নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে আরেকটি হিন্দি সিনেমা নিয়ে কথা বলতে। তো আজকে সিনেমাটার নাম হচ্ছে বেবি ডু ডাই ডু। সিনেমাটা ডিরেক্ট করেছেন নচিকেত সাওয়ন্ত। এতে অভিনয় করেছেন হুমা কুরেশি, সিকান্দার খের, চাঙ্কি পান্ডে, সীমা পাওয়া। সিনেমাটার গল্প সম্বন্ধে ছোট্ট করে যদি বলি, এখানে হুমা কুরেশি যে ক্যারেক্টারটা প্লে করেছেন তিনি একজন বোবা ও কালা মহিলা। উনি একজন অ্যাসাসিনের কাজ করেন, মানে হিট ওম্যানের কাজ করেন, যার পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে চাঙ্কি পান্ডে। এবার এই হুমা কুরেশির লাইফে একটা একজনের থেকে রিভেঞ্জ নেওয়ার টার্গেট রয়েছে, যে কারণে উনি এই পথটা বেছে নিয়েছেন। এবার হুমা কুরেশির জীবনে একটা ভালোবাসা আসছে, একজন সর্দারজি ওকে ভালোবেসে ফেলছে। তো এবার হুমা কুরেশি চাইছে যে এই লাইনটা থেকে সে বেরিয়ে যেতে। তো আদৌ হুমা কুরেশি এই ক্রিমিনাল ওয়ার্ল্ড থেকে নিজেকে বের করতে পারবে কিনা, তার রিভেঞ্জটা উনি নিতে পারবেন কিনা, এই নিয়ে হচ্ছে মুভিটা। তো এক লাইনে যদি বলি, এই মুভিটা কিন্তু বেশ 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 ভালো একটা মুভি হয়েছে। ফার্স্ট যে পজিটিভ সেটা হচ্ছে এর ভিজুয়ালি স্টানিং। এই মুভিটা কিন্তু ভিজুয়ালি স্টানিং। যেভাবে ক্যামেরার কাজ এখানে আমরা দেখতে পাই সেটা যথেষ্ট প্রশংসার যোগ্য। এই মুভিটা দেখতে দেখতে আপনাকে অনেকটা গ্রাফিক নভেলের একটা ভাইব দেবে, ঠিক আছে, কমিক বুকিশ টাইপ ফিল আপনাকে করাবে। এছাড়া বলবো যে নিয়ন লাইট নিয়ে যেভাবে সিকোয়েন্সগুলোকে ক্যাপচার করা হয়েছে, মুম্বাইতে বেস করা স্টোরি। মুম্বাইতে যেহেতু বৃষ্টি অনেক বেশি হয়, তো বৃষ্টির মধ্যে যে বৃষ্টিটাকে যেভাবে ক্যাপচার করা হয়েছে, মুম্বাইয়ের একটা হার্টলাইন ট্রেন, সেই ট্রেনটাকে যেভাবে ইউজ করা হয়েছে, মানে ওভারঅল মুম্বাই সিটিটাকে অ্যাজ আ ক্যারেক্টার এখানে ট্রিট করেছেন। এবং যেভাবে এই সিকোয়েন্সগুলোকে শ্যুট করেছে, তার উপরে হচ্ছে আপনার যে স্প্লিট স্ক্রিন, ঠিক আছে, যেভাবে স্প্লিট স্ক্রিনের ইউজ হয়েছে, সিনের মধ্যে যেভাবে কিছু লাইন্স ফুটে উঠছে, সেই জিনিসগুলো দুর্দান্তভাবে এখানে পিকচারাইজ করা হয়েছে। মানে দেখতে খুব ভালো লাগছে, ঠিক আছে। এবার এই গেল প্রথম ভালো দিক। সেকেন্ড দিক হচ্ছে হুমা কুরেশির পারফরমেন্স কিন্তু এখানে দারুণ। উনি অ্যাজ আ লেডি অ্যাসাসিন হিসেবে যথেষ্ট ভালো কাজ করেছেন, ঠিক আছে। এবার চাঙ্কি পান্ডে যেমন অনেক সিনেমাতে ভীষণ ইরিটেটিং একটা ক্যারেক্টার প্লে করে, কিন্তু উনি যখনই কোনো সিরিয়াস রোল প্লে করেন, ওনার ক্যারেক্টারাইজেশন বা পোর্ট্রিয়াল বলুন, সেটা কিন্তু বেশ ভালো হয়। এখানে চাঙ্কি পান্ডের কাজও বেশ ভালো হয়েছে। এবার সিকান্দার খের, উনি ঠিকঠাক কাজ করেছেন। উনি সেই আবার টিপিক্যাল একটা ভিলেনের মতন রোল পেয়েছেন এবং ওই টিপিক্যাল অ্যাক্টিংই করে গেছেন। তো ওনার কাজ মোটামুটি বলা চলে। এই গেল সিনেমার পজিটিভ দিক। এবার যে জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো, যে এখানে যেটা মানে ভিজুয়াল ট্রিটমেন্ট নিয়ে অনেক কিছুই বলা যায়। এখানে যে একটা খুন হচ্ছে, সেই খুনটা আমরা রিভার্সে দেখতে পাচ্ছি। তার কারণ খুনটার সময় কি ওখানে ছিল না, কিন্তু সিসিটিভি ফুটেজে যেভাবে ওটা ক্যাপচার হয়েছে, এবং সিসিটিভি ফুটেজটাকে রিভার্স অ্যাঙ্গেলে যেভাবে পুলিশ ইনভেস্টিগেশন করার সময় দেখছে, সেই রিভার্স অ্যাঙ্গেলে আমরা এই খুন করা দেখতে পারি। এবার আরেকটা জিনিস হচ্ছে যে এখানে হুমা কুরেশি যেহেতু কথা বলতে পারেন না, এবং তার মনের মধ্যে কিছু না কিছু কমিউনিকেশন চলতেই থাকছে, সেই জিনিসটাকে আমাদের সামনে পোর্ট্রে করার জন্য ব্যাকএন্ডে একটা ভয়েস ওভার কন্টিনিউয়াস চলতে থাকে। তাতে কি মানে এই সিনেমাটা মানে দেখতে দেখতে আমাদের বোর ফিল করে না। এবার থার্ড পজিটিভ হচ্ছে গান। এখানে যে দুটো গান, একটা রোম্যান্টিক ট্র্যাক আর একটা ক্লাবে একটা ট্র্যাক ইউজ করা হয়েছে, সেই দুটো গান যথেষ্ট ভালো। তো এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার সামান্যই কিছু নেগেটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। সেটা হচ্ছে যে সিনেমাটা আমাদের ইমোশনাল করতে পারে না কোনো অ্যাঙ্গেল থেকে। মানে ইমোশনাল সিকোয়েন্স কিছু রাখা হয়েছে, যেমন ধরুন উমা কুরেশি তার বোনের সাথে একটা রিলেশনশিপ এখানে দেখানো হয়েছে, সেখানে যে ইমোশনাল পার্টটা ওয়ার্ক করা উচিত ছিল সেটা খুব একটা কাজ করে না। এবার হুমা কুরেশির সাথে যে ছেলেটার রিলেশনশিপ হয়, তাদের মধ্যে যে একটা ইমোশনাল বন্ডিং, যে যে তাদের মধ্যে একটা কিছু কেমিস্ট্রি ওয়ার্ক করা উচিত, সেই কেমিস্ট্রিটা এখানে ওয়ার্ক করে না, মানে হাফ বেকড বলে মনে হয়। তার কারণ হচ্ছে সিনেমাটার রান টাইম যথেষ্ট ছোট, মানে 2 ঘন্টা 5 মিনিট 7 মিনিট হয়তো রান টাইম মেরে কেটে, হয়তো তার থেকে কম। এবার যেহেতু এখানে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে, তো আমরা জানি রিভেঞ্জ তখনই ওয়ার্ক করে যখন আমরা ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই ক্যারেক্টারটার সাথে। এখানে যেহেতু ইমোশনালি আমরা সেই মতো কানেক্ট করতে পারছি না, সেই কারণে রিভেঞ্জের অ্যাঙ্গেলটা অতটা বেশি আমাদের জন্য ওয়ার্ক করে না। এবার এখানে দরকার ছিল, আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে মাল্টিপল সিনেমার রান টাইম দরকারের থেকে অনেক বেশি হয়ে যায়। তো যদি এটাকে ট্রিম করে ছোটো করতে পারতো তো আরও বেটার হতো। কিন্তু আমি এই মুভিটার ক্ষেত্রে বলবো যে এই মুভিটা আরও 5-10 মিনিট অ্যাডিশনাল রান টাইম ডিমান্ড করে। এই যে বললাম যে ইমোশনাল দিকগুলো এখানে কাজ করছে না, তার জন্য ইমোশনাল কাজ করানোর জন্য কিছু সিনস, কিছু সিকোয়েন্স এখানে দিতে হতো। যেহেতু এটাকে একটা ছোট্ট ক্রিস্প একটা টান মুভি করতে চেয়েছে ডিরেক্টর, সে কারণে ওই সিনগুলো এখানে রাখেননি। আর সেই কারণে আমরা ইমোশনালি এখানে কানেক্ট করতে পারছি না। তো এই সিনেমার রান টাইম আরও 10 মিনিট অ্যাটলিস্ট বেশি হলেও ক্ষতি হতো না, তাহলে মানে আরও ভালো বলতে পারতাম। এমন না যে সিনেমাটা খারাপ, সিনেমাটা টু দ্য পয়েন্ট চলছে, এন্টারটেন করছে, একটা টোটাল মানে কোথাও বোর ফিল করাচ্ছে না, সেই দিক দিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আরেকটু বেশি হলেও আমাদের কোনো অসুবিধা ছিল না।
ঠিক আছে। আর আরেকটা যেটা পয়েন্ট আমি বলবো যে এখানে ক্লাইম্যাক্সে না যে মেন ভিলেন যার থেকে ও রিভেঞ্জটা নিতে চাইছে, সেখানে যখন রিভিলটা হচ্ছে যে এই হচ্ছে আসল কালপিট, তো তার সাথে একটা বড় শোডাউন দরকার ছিল। এটা একটা হোটেলের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে একদম ক্লাইম্যাক্সে, এবার খুব শর্টে জিনিসটাকে মানে মিটিয়ে দেওয়া হলো। এখানে দরকার ছিল, হ্যাঁ, এবার এটার একটা রিজন হতে পারে যে দেখুন এখানকার এই মুভিটা যিনি প্রডিউসার সাকিব সালিম এবং হুমা কুরেশি, দুই ভাই বোন মিলে এই সিনেমাটা প্রডিউস করেছে। তাদের একটা লিমিটেড বাজেট, এবং আমরা বুঝতে পারি যে তারা বাজেটের কারণেই সেই সিকোয়েন্সটাকে এখানে অ্যাড করতে পারেননি। কিন্তু যদি ক্লাইম্যাক্সে সেরকম একটা শোডাউন ভিলেনের সাথে রাখতে পারতো, এটা একটা দারুণ সিনেমা হয়ে যেতে পারতো। ঠিক আছে, তো এই জিনিসটা একটা মিসিং বলে আমার মনে হয়েছে। কিন্তু আমি তাও বলবো ওভারঅলে সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সিনেমা হয়েছে, যথেষ্ট এন্টারটেনিং একটা সিনেমা হয়েছে। তো আপনারা যারা দেখেননি তাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই সিনেমাটা দেখুন, এবং যারা দেখেছেন তারা জানাবেন যে এই সিনেমাটা আপনাদের কেমন লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।